হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দার্জিলিং কিন্তু আজকে আমাদের তৃতীয় দিন। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছি যে পাহাড়ে আসা মানে মর্নিং প্রত্যেক দিনই আমাদের গুড যায়, কিন্তু এবারে পাহাড়ে এসে আজকের মর্নিংটা যে এত ভালো যাবে সেটা কিন্তু আমরা কালকে রাত্রে বসে ধারণাও করতে পারিনি। আর আজকে মর্নিং এ পাহাড়ের এই এত সৌন্দর্যটা দেখে কে বলবে যে কালকে রাত্রে আমরা ওরকম এক প্রবল ভয়ঙ্কর রাত কাটিয়েছি। মনে মনে তো ধারণা তো দূরের থাক, কল্পনাও করতে পারিনি যে পাহাড়ে এসে এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে। সন্ধ্যে থেকে তো মোটামুটি সব ঠিকঠাকই ছিল। তোমাদেরকে তো আগের ব্লগেই দেখিয়েছিলাম যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেদিনকে, কিন্তু তারপরে যখন আমরা হোটেলে ফিরে এলাম তারপর থেকে যে দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি, আশা করি আর যেন কখনো পাহাড়ে গিয়ে আমাদের এরকম দৃশ্য কোনোদিনও না দেখতে হয়। প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, শুধু বৃষ্টি তা না, একদম মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে সেটা একদম নিজের চোখে দেখেছি এবারে পাহাড়ে গিয়ে। তোমরা তো সকলেই জানো পাহাড়ে একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু পুরো একদম কারেন্ট চলে যায়। ওরকম গুটগুটে অন্ধকার, শুধুমাত্র একটা মোমবাতি ঘরে নিয়ে বসেছিলাম। মানে দ্বিতীয় দিন যেদিনকে আমরা সাইট সিন করতে গিয়েছিলাম, তো সেদিন থেকে সন্ধ্যে থেকে পরের দিন সারা রাত কারেন্ট একদমই ছিল না। শুধু যে কারেন্ট ছিল না তাও না, তার মধ্যে আবার নিচ থেকে ওপরে যেহেতু জলের গাড়ি আসতে পারিনি, তো সেই জন্য জল কারেন্ট কিছুই ছিল না। রীতিমতো হোটেলের ম্যানেজার শেষ পর্যন্ত আমাদের কাছে এসে রিকোয়েস্ট করলেন যে একটু যদি জলটা কম খরচ করা যায়, আর কালকে যতক্ষণ না জল আসছে ততক্ষণ যেন আমরা স্নানটা না করি। তার মধ্যে আজকের আবার ওয়েদার রিপোর্ট খুবই খারাপ, মানে আজকে সারাদিনই বৃষ্টি। ইনফ্যাক্ট আমি তো ঘোরা আজকে ক্যান্সেল করলাম, কারণ কালকের ওয়েদার রিপোর্ট দেখলাম যে আজকে মারাত্মক বৃষ্টি রয়েছে। হ্যাঁ, একদম 100%, 90%। তো সেই জন্য আজকে ঘোরা ক্যান্সেল করে কালকে রাখলাম। জানি না কালকে ওয়েদারটা কেমন থাকবে। আর আমার একটা চোখে কাজল রয়েছে আর একটা চোখে কাজল নেই, তো এখন ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, রাহি উঠেই গিয়েছে, তো রাহিকে এখন ব্রাশ করাবো, আমরাও করবো। তারপরে আমরা আজকে একটুখানি বেরাবো, টুকটাক এখানে কোথাও একটা যাবো। তো দূরে কোথাও যাবো না, যেটা আমাদের আজকে যাওয়ার কথা ছিল, তো সেটা আমরা কালকে যাবো বলে রেখেছি। তো এখন কিন্তু বাজছে সকাল 10:30, আর এখনো পর্যন্ত কিন্তু এক ফোঁটাও বৃষ্টি এখনো হয়নি। তো দেখা যাক কি হয়। আর এখন আপাতত আমরা একটু মেলের দিকে এসেছি, তো এক নাগাড়ে রুমে বসে থাকতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম। আজ আকাশটা পুরো ক্লিয়ার। কালকে ফোনে যেরকম ওয়েদার রিপোর্ট দেখছিলাম, কিন্তু আজকে তার ছিটাফোটাও নেই, কারণ সকালে উঠেই তোমরা তো দেখতেই পেলে একদম ঝকঝকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি একদম রুম থেকে। আজকে আরো বৃষ্টির বেশি সম্ভাবনা ছিল, কিন্তু যতটা ভেবেছিলাম তার কিছুই নেই। তার কারণে আমরা একটুখানি মেলে দিকটা করে আসতে পেরেছি। আর আজকে মেলে দেখতেই পাচ্ছ যে প্রচুর লোক, কারণ আজকে কেউ আর নিজের সাহস দেখিয়ে সাইট সিন করার কথা মাথাতেও আনেনি। এই যে আমার মিষ্টি রাহি, এটা হচ্ছে আমাদের গেট। তো গাইজ এখন আমরা ওখানে ফটো তুলে এই দেখো এখানটা করে এসেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো এই দিকটা করে একটু লম্বা একটা রাস্তা রয়েছে মেলের ঠিক পাশেই, তো এখান থেকে একটু হাঁটাহাঁটি করছি আমরা তিনজনে মিলে। ফাঁকা রাস্তাটা এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। ও মা যে মন্দিরটার কথা বলেছিল, এইটাই মনে হয় সেই মন্দিরটা, জানো? এখানে কোনো মন্দির কি আছে না নেই? তো দেখো ভগবান চাইলে কি না হয়। তো ফাইনালি এখন আমরা মহাকাল মন্দিরে চলে এসেছি। আর এখানে দেখো এখনো অনেকটা উঁচুতে কিন্তু আমাদের যেতে হবে। আর আসার সময় আমি ভাবছিলাম যে রাহি আর রাকেশ বোধহয় আসতে পারবে না, কিন্তু ফাইনালি দেখতে পেলাম আমার রাকেশ আর রাহি দুজনেই ওপরে চলে এসেছে হাঁটতে হাঁটতে। ফাইনালি কিন্তু ওপরে চলে এসেছি। তো বহু কষ্টের পর আমরা ফাইনালি মহাকাল মন্দিরের একদম কাছে চলে এসেছি। আর জাস্ট একটা দুটো সিঁড়ি উঠলেই মহাকালের মন্দিরটা, মেন মন্দিরটা যেটা, সেটাতে আমরা পৌঁছে যাব। আর শুরুতেই কেন বললাম যে ভগবান চাইলে কিনা হয়, কারণ অনেক বছর আগে যখন আমি প্রথম বাবা মার সাথে এসেছিলাম এখানে, তখন মা এই মন্দিরে একটা মানত করে গিয়েছিল। তো এরপরে আর পুজো দিতে আসার হয়নি, তো সেই পুজো আমি এত বড় হয়ে গেলাম তারপরে এই দিতে এলাম। তো এই যে এখানে সব প্রদীপ ধূপকাঠি ধরাচ্ছে। কি গো, এই ওখানে সব ধূপকাঠি প্রদীপ নিচ্ছে, একটা নাও। রাকেশ গেল প্রদীপ আর ধূপকাঠি নিয়ে আসার জন্য, ওই যে ওইখানে। তো এই যে দুটো নিয়ে চলে এসেছি, একটা আমাদের জন্য আর একটা মায়ের এখানে মানত ছিল, তো সেই জন্য। তো ফাইনালি কিন্তু আমরা আরতি শেষ করে মহাকালের মন্দিরের ভেতরে চলে এসেছি, একদম গর্ভগৃহে। তো এমনিতে তো আমাদের এবারে পুজো দিতে নেই, যেহেতু আমাদের কাল সুজ রয়েছে, সেই জন্য দূর থেকেই ভগবানকে প্রণাম করে এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকটা করে। হ্যাঁ, যেহেতু আমরা পুজো দিতে পারিনি, তো সেই জন্য প্রণামী বক্সে কিন্তু আমরা প্রণামী দিয়ে এসেছি। भोले बाबा कल्याण करे, रोग बलाय भागा, दुख दलिद्र दूर करे, लक्ष्मी बास करे, नौकरी नाकरी लागा, भगवान खूब सुखी शांति बनाए रखे। जय महाकाल बाबा कल्याण करे, महाकाल बाबा दुख दलिद्र हरे, लक्ष्मी बास करे, सुखी शांति दे, सदा सुहागन रहे भगवान।
ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা চলে এসেছি মেলে দিকটা করে। আর আরেকটা কথা বলা হয়নি যে কালকে যখন অত দুর্যোগ হচ্ছিল তখন কিন্তু আমরা যে রুমটাই ছিলাম বাথরুমের দিকটা করে কিন্তু একটু কাঁপছিল, ঠিক তখন একটু ভয় লাগছিল কারণ চারিদিকে তখন অলরেডি ধস নামা আরম্ভ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ভগবানের কৃপায় আমরা এখনো বেঁচে রয়েছি, এটাই অনেক। হয়তো মারাত্মক কিছু ঘটতে পারতো কিন্তু কিছু হয়নি এই দিকটা করে। যাই হোক, মুখে বলে তো আর সেই এক্সপ্লেনেশনটা দেওয়া যায় না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য একটা ব্লগে। তো টাটা সবাইকে।